নমঃ শিবায়। দেশ ও বিদেশের ব্যক্তিগণ জ্যোতিষ পরামর্শ বা কুণ্ডলী বিচারের জন্য ভিডিও কলের মাধ্যম দ্বারা যোগাযোগ করতে পারেন। 9830564500 এই নম্বরে যোগাযোগ করে বুকিং করার বিস্তারিত তথ্য জেনে নিন। নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, প্রতিটি পিতামাতাই চায় তার একটা সুযোগ্য সন্তান হোক, অর্থাৎ সন্তান প্রতি পিতামাতার কাম্য। সকলেই সন্তান সুখ পেতে চায়, কিন্তু একটা জিনিস জানবেন, সন্তান হলো আর সন্তান হয়েই সঙ্গে সঙ্গে মারা গেল। পিতামাতার কাছে এটা অত্যন্ত দুঃখের। সন্তান হলো আর ওই সন্তান যুবক বয়সে মারা গেল, পিতামাতার কাছে এটা ভীষণ দুঃখের। কিন্তু সন্তান হলো আর সেই সন্তান মানুষ হলো না অমানুষ হলো, এর থেকে বড় দুঃখের ঘটনা পিতামাতার জীবনে আর কিচ্ছু নেই। দর্শক বন্ধু, সন্তান যদি কুপুত হয়, অর্থাৎ পুত্র যদি কুপুত্র হয়, অমানুষ হয়, তাহলে জানবেন এর চেয়ে বড় যন্ত্রণার, বড় দুঃখের পৃথিবীতে আর কিচ্ছু নেই তার পিতামাতার কাছে। বিগড়ে যাওয়া সন্তান, কুসঙ্গে আসক্ত সন্তান, দিনরাত পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াতে লিপ্ত সন্তান, নেশাতে আসক্ত সন্তান, বাবা মায়ের চূড়ান্ত অবাধ্য সন্তান। দর্শক বন্ধু, আজকের দিনের বহু পরিবারের এক জ্বলন্ত সমস্যা। কেন এমন হয়? কি করলে এই সমস্যার প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় বা কম হয় সমস্যা? আবার আজকের আলোচনা এই নিয়ে জ্যোতিষীয় অ্যাঙ্গেল থেকে আমি বোঝার চেষ্টা করব, রাখার চেষ্টা করব আপনাদের সামনে পয়েন্টসগুলো, যে কেন হয়, কিভাবে হয়, আর কি করা উচিত আমাদের। দর্শক বন্ধু, যে সন্তানের কুণ্ডলিতে রাহু আর মঙ্গল একসাথে জুতি করে, আর জুতি মানে রাহু আর মঙ্গল একসাথে বসে আছে, দুজনে একসাথে হাত ধরাধরি করে বসে আছে রাহু আর মঙ্গল, তাদের কিন্তু এইরকম একটা, সেই সন্তানের, সেই ব্যক্তির জীবনে এই অশান্তি আসে, সেই সন্তানের ভাগ্যেটা ঘটে। রাহু আর মঙ্গল যদি, রাহু কারণ মঙ্গল হচ্ছে হিংসার কারক গ্রহ, ক্রূর গ্রহ মঙ্গল, ক্রূর হিংসার কারক গ্রহ। আর রাহু হচ্ছে আসরিক কারক গ্রহ, আসরিক তত্ত্বের কারক গ্রহ। তাহলে অগ্নি তত্ত্বের কারক গ্রহ ক্রূর গ্রহ মঙ্গলের সাথে যখন আসরিক তত্ত্বের গ্রহ এসে একসাথে বসে, তার প্রভাবে যে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়, ওই পরিস্থিতির কারণে মানুষের জীবনে যার ঘটনা তার কোনো নৈতিকতা থাকে না, সে নানা রকম নেশাক্ত আবদ্ধ হয়ে পড়ে, অসংযমী জীবনযাপন করতে থাকে, রাগ তো চণ্ডালের মতন হয়ে যায়, সমস্ত কিছু তার জীবনে নকারাত্মক হতে থাকে। ওই রাহুর প্রভাবে, ওই মঙ্গলের এতে কি হবে, ওই ব্যক্তি হিংসক হয়ে ওঠে, উগ্র হয়ে ওঠে, চণ্ডাল হয়ে ওঠে। আর মঙ্গল যদি নীচ হয়, এর সাথে সাথে মঙ্গলের সাথে বসেছে রাহু একরকম, কিন্তু ওই মঙ্গল যদি নীচ হয় তাহলে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর যদি রাহু মঙ্গল এক হয়ে নীচ রবির সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে দর্শক বন্ধু ভয়ঙ্কর সমস্যা ওই ব্যক্তির জীবনে নেমে আসে, মা বাবা ভয়ঙ্কর সমস্যায় পড়ে যান, কিন্তু এইরকম হরস্কোপে কোনো তাদের সন্তানের থেকে থাকে। তো শুধু একটা সোজা জিনিস সব সময় মনে রাখবেন, যখন জ্যোতিষ ব্যক্তিদের কাছে যাবেন তো আপনাকে বৃহস্পতি ভালো, আমি একটা জিনিস দেখেছি, খুব কমন জিনিস, আপনারা হাতি দেখান আর হরস্কোপি করুন, আপনাদের একটা প্রশ্ন আছে, আচ্ছা আমার বৃহস্পতি ভালো তো, বৃহস্পতি ভালো হলে সব ভালো হয়ে গেল, বা আপনাদের বিষয় বৃহস্পতি যখন ভালো সব ভালো। একটা খুব অতি সহজ সরল জিনিস আপনাদের সামনে বলি, এটা মনে রাখবেন, যার মঙ্গল ভালো তার সব ভালো। এই পৃথিবীতে মনুষ্য জীবনে মঙ্গলই মঙ্গল করেন, আর বিপরীতে এই মঙ্গলই অমঙ্গল করেন। তা আপনার মঙ্গল অমঙ্গল নির্ধারিত হচ্ছে মঙ্গল গ্রহের দ্বারা। দর্শক বন্ধু, যখন বাচ্চাদের উপর মঙ্গল, শনি, রাহু, কেতু এই রকম গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে, তখন সেই বাচ্চার কুসঙ্গে, নিজ সঙ্গে
চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। বিশেষ করে ওই গ্রহগুলো যদি লগ্ন অনুযায়ী মারকেশ হয়, যে গ্রহের কথা বললাম, লগ্ন যদি মঙ্গল, শনি, রাহু, কেতু, রাহু এরা যদি মারকেশ হয়, তাহলে এই প্রবণতা হয়। কি হয়, ওই ব্যক্তি, ওই সন্তান কুসঙ্গে জড়িয়ে পড়ে, কুসঙ্গে এইসব খারাপ জায়গার সঙ্গে জড়িয়ে পড়ে। যদি এরকম হয়েছে, উপায় কি? শুধু মঙ্গলবার দিন বাচ্চাকে দিয়ে হনুমান মন্দিরে গিয়ে পূজা করাবেন। প্রতি মঙ্গলবার চেষ্টা করুন আপনার বাচ্চাকে হনুমান মন্দিরে নিয়ে গিয়ে হনুমান মন্দিরে গিয়ে পূজা করাবেন, এবং গুড় দিয়ে বানানো, চিনি দিয়ে নয়, গুড় দিয়ে বানানো পায়েস হনুমান মন্দিরে বিতরণ করবেন অভ্যাগতদের মধ্যে। বাচ্চাকে 3 মুখী রুদ্রাক্ষ পরাবেন, এবং যদি পারেন, আপনার অর্থনৈতিক সাপোর্ট যদি থাকে, তাহলে উপযুক্ত জ্যোতিষীয় পরামর্শ নিয়ে, এই কথাটা বলার আগে আমি এটাকে মনে রাখবেন, এটা বিধিবদ্ধ সতর্কীকরণ, যে কোনো রত্ন পড়ার আগে জ্যোতিষীয় সালাহ নেবেন, পরামর্শ নেবেন। পরামর্শ ছাড়া টেলিভিশনে বলা বক্তব্য অনুযায়ী পড়ে নেবেন না। তো উপযুক্ত জ্যোতিষীয় পরামর্শ নিয়ে পান্না বা পোখরাজ রত্ন ধারণ করতে আপনার বাচ্চাকে ধারণ করাবেন। প্রতিদিন বাচ্চার কপালে এইখানে দুটো ভ্রুর মাঝখানে কেশরের টিপ পড়াবেন। দর্শক বন্ধু, এইখানে এটাকে বলে আজ্ঞা চক্র, গুরু চক্র। এখানে দেবতাদের গুরু, পরম গুরু ভগবান বৃহস্পতি বাস করেন। রোজ যদি ওখানে বৃহস্পতিকে তিলক করা হয়, বৃহস্পতি প্রসন্ন হন। আর বৃহস্পতি মানে দেবতাদের গুরু, দেবতাদের গুরু প্রসন্ন হলে সব দেবদেবী প্রসন্ন হন। তো এইখানে আপনি তিলক পড়বেন। সন্তানের ভোজনের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাংস যত কম খাওয়া যায় তত ভালো, কারণ মাংস তামসিক ভোজন। তামসিক ভোজন খেলে আসরিক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে থাকে। মাংস খাবে, গুড হ্যাবিটস, কিছু করার নেই। যত কম খাওয়া যায় তত। বাচ্চার খাবারের দিকে লক্ষ্য রাখবেন। মাংস খাবারের পরিমাণ একটু কম হলেই ভালো হয়। যত কম মাংস খাবে তত ভালো, বিশেষ করে ওই রকম গ্রহস্থিতি থাকলে, যে গ্রহস্থিতির কথা আমি বর্ণনা দিয়ে গেছি। কি হয়, এমনিতে তো তারা খুব উগ্র হয়, তার সাথে যদি মাংস খেতে না থাকে, মাংস কিছু তামসিক ভোজন, তামসিক ভোজনের মধ্যে আসরিক শক্তি থাকে। তো আসরিক শক্তি খাদ্য থেকেও সে অর্জন করতে থাকে। পরে এক বিস্ফোরক পরিস্থিতি। মাংস নিশ্চয়ই খাবে, টেস্টের জন্য খাবে, আমি তো বারণ করতে পারি না। ফুড হ্যাবিটস কম খাওয়া উচিত, যত কম খাবে তত মঙ্গল, অর্থাৎ তামসিক ভোজন থেকে দূরে থাকা উচিত। হনুমানজিকে বেসনের লাড্ডু ভোগ নিবেদন করা উচিত। হনুমানজিকে ভোগ নিবেদন করার পর লাল সিঁদুর চড়িয়ে প্রসাদ হিসাবে ওই লাড্ডু নিজে ভক্ষণ করবে, আর কপালে রোজ সিঁদুরের তিলক লাগাবে। তাহলে কি হবে, হনুমানজির কৃপায় এই ধরনের অসুবিধা যাদের রয়েছে, যে সমস্ত সন্তানের রয়েছে, বাচ্চাদের রয়েছে, তারা কিন্তু তাদের অসুবিধাকে অনেকটাই দূর করতে পারবে। তাদের ব্যবহার পরিবর্তিত হতে থাকবে হনুমানজির কৃপায়। যে সমস্ত বাচ্চারা খুব ঝগড়ুটে হয়, খুব জেদি হয়, যাদের মনের মধ্যে খুব রাগ থাকে, এদেরকে না বেশি করে জল খেতে দেবেন। জল কি করে, জল আগেই আপনারা যে অনুষ্ঠান যারা জানেন তারা জানেন, জল হচ্ছে, জলের সঙ্গে চন্দ্রের একটা বড় রিলেশনস রয়েছে। চন্দ্র মনের কারক। বেশি করে জল খেলে কি হবে, ওর মধ্যে শীতলতা আসবে, ঠান্ডা ভাব আসবে। জল শীতলতার প্রতীক, শীতল করে, তো ওই রাগকে ঠান্ডা করতে সাহায্য করবে। দর্শক বন্ধু, যারা নেশার আসক্তিতে ডুবে যাচ্ছে, খুব বেশি নেশা করে বেড়াচ্ছে, উচিত হবে শ্রেষ্ঠ মানের তুলসীর মালা, খুব কম দাম দর্শক বন্ধু, শ্রেষ্ঠ মানের তুলসীর মালা গলায় জড়িয়ে নিতে দেবেন, গলায় পরিয়ে দেবেন শ্রেষ্ঠ মানের তুলসীর মালা। দেখবেন দিন প্রতিদিন এই মালা পরার জন্য, এই মালা দ্রব্যগুণের কারণে নেশায় যারা, যে সমস্ত ছেলেরা বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে, তাদের কমতে থাকবে। কিন্তু হ্যাঁ, যারা বহু বছর ধরে নেশা করছেন, একদম নেশাড়ু হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যারা সবেমাত্র আসক্ত হয়েছেন, কয়েক বছর হয়েছে, বা লুকিয়ে চুরিয়ে চলছে, খারাপ প্রবণতা, তাদেরকে যদি তুলসীর মালা পরানো যায় শ্রেষ্ঠ মানের, নিশ্চিত উপকৃত হবেন। একটা অত্যন্ত শক্তিশালী উপায় বলবো, শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবারে, এর থেকে আরো ভালো হয় যদি বৃহস্পতিবার আর ওই দিনকে পুষ্যা নক্ষত্র আছে, অর্থাৎ গুরু পুষ্যা যোগে।
কলা গাছের মূল তুলে ওই মূলকে হলুদ কাপড়ে জড়িয়ে মাদুলি বা তাবিজে ভরে যদি গলায় ওই দিনই পরে নেন, ওই নক্ষত্র থাকাকালীন, অর্থাৎ বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্রে এই যোগ গুরুপোষ্য যোগে ধারণ করেন, যে ধারণ করবে তার সব ক্ষেত্রে শুভত্ব লাভ হবে, অশুভত্ব দূরে চলে যাবে, সব ক্ষেত্রে শুভত্ব লাভ হবে। মূল তোলার সময়, মূল ধারণের সময়, সব সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে থাকবেন। আর একটা শক্তিশালী উপায় বলবে, এটা বাচ্চাদের জন্য, ছোটদের জন্য, কিশোরদের জন্য, যারা বিগড়ে যাচ্ছে, ভয়ঙ্কর খারাপ দিকে চলে যাচ্ছে, এই ট্রেন্ডকে আটকানোর জন্য এবং এদের জীবনে শুভত্ব আনার জন্য। এটা আপনাকে খাটতে হবে, বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে খাটতে হবে। কী করবেন? আপনি কম্বলের আসনে বসবেন, হাতে একটা 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 রূপোর গ্লাসে বা কাচের গ্লাসে জল নেবেন, দিয়ে আপনি লম্বা নিঃশ্বাস ভেতরে, লম্বা নিঃশ্বাস বাইরে, এরকম 4-5 বার করে নেবেন। করে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর ওম ধ্বনি করবেন, ওম ধ্বনি করবেন। ওম মানে, ওম যখন ধ্বনি করবেন না, ধ্বনিকে পারফেক্ট হতে হবে। ওম শব্দের মধ্যে আ উ ম 3 শব্দ রয়েছে, কিন্তু শুনতে লাগে ও আর ম। তো ও মনে করুন মোট ধ্বনিটা 12 মাত্রার, এরকম ওম ওম, মানে ম 4 বার আর ও 8 বার, এই যে শব্দ, এটাকে কানে নিয়ে নেবেন। আর আপনি হাতে গ্লাস নিয়ে শরীরের কম্বলের আসনে বসবেন, শরীরের কোনো অংশে না মাটিতে স্পর্শ না করে এই ওম ধ্বনি কমসে কম 108 বার করবেন। 108 বার করার পর ওই যে জল যা আপনার হাতে ছিল, আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন। প্রতিদিন করুন, আর প্রতিদিন ওই বাচ্চার জলকে পান করান। আর এটা শুরুর আগে, যখন শুরু করবেন, এই যে ক্রিয়া বললাম, শুরুর আগে প্রথম দিন আপনি বাচ্চার মাথায় খুব ভালো করে হাত রেখে, মাথায় হাত বোলাতে বোলাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, তুমি আমার এই সন্তানের সুবুদ্ধি দাও, সুমতি দাও, প্রার্থনা করতে থাকবেন। তারপর এইভাবে ওমধ্বনি করবেন, আর প্রতিদিন ওমধ্বনি করবেন। আর যে জল, এই জল বাচ্চাকে খাওয়াবেন। করে দেখুন, নিশ্চিত আপনার সন্তানের জীবনে শুভত্ব নেমে আসবে, সব যত নেগেটিভিটি সব দূর হয়ে যাবে। কারণ ওই যে জল খাচ্ছেন, জলের মধ্যে ওমের ঊর্জা রয়েছে, আর ওম এত শক্তিশালী ঊর্জা, ওই ঊর্জা শরীরের মধ্যে গেলে বাচ্চার মধ্যে, সন্তানের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, সব দূরে চলে যাবে। আমি অত্যন্ত শক্তিশালী উপায় বললাম, একটু পরিশ্রম করতে হবে। আর দর্শক বন্ধু, কথাই আছে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কষ্ট আপনাকে করতে হবে। কোনো শর্টকাটে যদি আপনি ঘুরছেন, তাহলে লাভ পাবেন না। ওইখানে গিয়ে যজ্ঞ করলেন, ওখানে গিয়ে জল ডাললেন, ওখানে গিয়ে ঘি ডাললেন, এসব করে কোনো লাভ হবে না। দর্শক বন্ধু, নিজে সাধনা করুন, আপনার সাধনার বলে আপনার সন্তান নিশ্চিত শুভত্ব লাভ করবে। তো আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। নমঃ শিবায়। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।